কি ব্যাপার? এসব কি? এইসব কি মানে? গতকাল তো আপনি নেশা করে এসেই ঘুমাই গেছিলেন, বাসর টাসর তো কিছুই হয় নাই, তাই আমি আবার আজকে নতুন করে বসাচ্ছি। আমার আরো 4 বছর আগেই বাসর শেষ। কিন্তু আমার লগে তো হয় নাই। কি করতেছেন আপনি? এগুলা সিটতেছেন কেন? সিরতাছি কারণ এখন আমার এইসবের মুড নাই। মুড নাই তাহলে আমার বিয়া করছেন কেন? মুখে মুখে তর্ক করতেছো কেন? তাহলে আমার আপনি কেন বিয়া করছিলেন? আমি বিয়ে করতে চাই নাই, আমার মা জোর করে আমার বিয়ে দিছে। দেখতেই তো পারতেছে এত বড় সংসার, আমার মার বয়স হয়েছে, এত বড় সংসারের কাজ কাম একা করতে পারতেছে না, তাই বিয়ে করাইছে। তাহলে টাকা দিয়া কামের মাইয়া রাখতেন। আমার জীবনটা আপনি কেন শুধু শুধু নষ্ট করলেন? প্লিজ এত রাতে কান্নাকাটি করো না, আমার কথাটা শোনো। আমি জানি তুমি বউ হিসাবে আমার উপরে তোমার সব ধরনের অধিকার আছে, কিন্তু একবার আমার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করো। আমার কয়টা দিন সময় দাও প্লিজ। ঠিক আছে। আর মনে আমাকে মধ্যে যা হয়েছে এটা প্লিজ মারে আর বৃষ্টিরে কইও না। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, তুমি উপরে শো, আমি নিচে শুয়ে এলাম। আমি নিচে শুইতেছি, গরিবের মাইয়া তো, নিচে শোয়ার অভ্যাস আছে আমার। আব্বা, আমার না গ্রামে এসে একটু ভালো লাগতেছে না। আমি ভাবছিলাম ববি তো হয়তো বা ফোনে আমারে মাসুদের বিয়ার কথাটা মিছা কথা কইছে, কিন্তু এদিকে আইসা দেখি ঘটনা সত্য। জানো আব্বা, মাসুদের নতুন ভোটারে দেখা আমার জানির ভিতরে কেমন জানি অস্থির অস্থির করতেছে। আমার না দমটা বন্ধ হয়ে আইতাছে, আমার কিছু ভাল লাগতেছে না। চলো না আব্বা, কালকে ঢাকা চলে যাই। মারে, দীর্ঘ 2 বছর গ্রামে আসি না, তোর মায়ের কবর এই গ্রামেই, তাই ভাবছিলাম যে আইসি যখন কয়টা দিন থাইকে যাই, ততদিন তুই একটু ধৈর্য ধইরা তোর মতো করে থাক, আর মাসুদের মতো থাকতে দে। এখন ঘুমাই পড়। এই যে বাবু, বাবু এই যে দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।